প্রতিদিনের মতো কাঁধে বোঝা নিয়ে বেরিয়ে পড়েছি। আমার কাঁধে রয়েছে ই-কার্টের ব্যাগ। আর এখন আমি ফ্লিপকার্টে পার্সেল ডেলিভারি করার জন্য বেরোবো। তো আমি বেরিয়ে পড়েছি। এখনও কিন্তু আমাদের অফিসে ডেলিভারি বয়রা আছে। তো আমি একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়ি আর তাড়াতাড়ি অফিসেও আসি। তো আমি এখন রুটে বেরিয়ে পড়েছি আমার জন্যে। তো ফার্স্ট পার্সেলটা এখানে ডেলিভারি করে ক্যাশ অন ডেলিভারি ছিল, টাকা নিয়ে নিলাম। তো এখন চলে যাচ্ছি সেকেন্ড পার্সেলটা ডেলিভারি করার জন্য। আর এখানে ছিল ওপেন বক্স ডেলিভারি। তো কাস্টমারকে ভালো করে আমি ওপেন করে এটা কাটা ছেঁড়া আছে নাকি সব কিছু চেক করে তারপরে ওটাকে ডেলিভারি করলাম। আর এখানেও একজনের দুটো পার্সেল ছিল, এটাও দিয়ে দিলাম। তো তারপরে এখানে ব্যাগ ঝুলিয়ে দিয়েছে। তো আমাদের কিন্তু এখানে বেশিরভাগ এরকমই পার্সেল সব পেমেন্ট করা থাকে। তো গেলাম, ব্যাগ কাস্টমাররা কিন্তু নিচেও আসে না, উপর থেকে ব্যাগ ঝুলিয়ে দেয়, আমরা ব্যাগে করে বেশিরভাগ পার্সেলই তুলে দিই। তো তোমরা দেখতে পাচ্ছ। আর এখন কাস্টমারের বাড়িতে বাড়িতে যতগুলো আর পার্সেল বাকি ছিল সব একটা একটা করে আমি এখানে দিতে থাকছি। আর এখানে তোমাদের রাস্তাটা দেখো গাইস, তো পুরো পুকুর আর রাস্তা কিন্তু এক হয়ে আছে। এখনও বর্ষা কিন্তু চলে গেছে, তো এখানে কিন্তু জলটা এখনও নামেনি, এখনও রয়ে গেছে রাস্তার উপরে। তো একটা একটা করে সব পার্সেলগুলো ডেলিভারি করছি। আর এরকম করতে করতে আজকে প্রায় আমার 60টার মতো পার্সেল ছিল। আর এভাবেই আস্তে আস্তে করে পার্সেলগুলো ডেলিভারি দেওয়া কমপ্লিট করতে থাকলাম। আর যার যার কাছে ক্যাশ অন ডেলিভারি ছিল ক্যাশ কালেক্ট করলাম। আর এখানে কিন্তু একটু সময় লেগে গেছিলো। তো এই কাস্টমারের কিন্তু দুটো রিপ্লেসমেন্ট আর দুটো কিন্তু পিক আপ ছিল। তো এখানে আমার ভেরিফাই করতে একটু টাইমও লেগে গেছিলো। তো সব পার্সেল কমপ্লিট করার পর যেখানে আমার কাজ শেষ হয়, তো এখানে কিন্তু 8-10টা আমার পার্সেল থাকে। তো এই ডাউন টাউন, তো এখানে যতগুলো পার্সেল ছিল সবগুলো দিয়ে কাজ তাড়াতাড়ি শেষ করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব।